দেখো আজকে আমাদের টি বিম এর ফার্স্ট ম্যাথ করবো। গত উইকে আমরা টি বিম এর ডেরিভেশন শিখে আসছিলাম, ফর্মুলা গুলো দেখে আসছিলাম। আজকে আমরা ফর্মুলা গুলো অ্যাপ্লাই করে আমরা টি বিম এর প্রথম ম্যাথ দেখবো। তো ম্যাথটা খুবই ছোট একটা ম্যাথ এবং খুবই সিম্পল। জাস্ট ফর্মুলা গুলো একটু বড় বড় এই, কিন্তু মেকানিজমটা বুঝতে পারলে অঙ্ক খুবই সিম্পল। ঠিক আছে? তো তোমাদের বইয়ের 3.4 এক্সাম্পল, যেটা পেজ নম্বর, বইয়ের পেজ নাম্বার হচ্ছে 113 আর পিডিএফ পেজ নাম্বার 130। তো এই পেজে নেলসনের 14 এডিশনে 3.14 যে অঙ্কটা, এখানে থেকে এই অঙ্কটা পেয়ে যাবে। তো অঙ্কটা যেটা হচ্ছে তোমার এই যে ফিগার, যেটা ফিগার থাকতে পারে না থাকতে পারে। তো ধরো এই যে বইয়ের মতো যেটা বলা, এরকম যদি লাইন বাই লাইন আকারে বলি সেক্ষেত্রে হয়তো ফিগার না থাকতে পারে। আর যদি তোমার এরকম জাস্ট সিম্পল এক কথা ছেড়ে দিলাম যে টিভি ডিজাইন করো, দ্যাটস ইট। আর এখানে তখন তোমার ফিগার দিতে হবে এবং ফিগারের ডিটেলস ইনফরমেশন দেওয়া থাকবে যে ফিগারের মধ্যে কি আছে না আছে, এক্ষেত্রে ফিগার দেওয়া থাকবে। আর এরকম ভাবে যদি লাইন বাই লাইন আকারে বলি সেক্ষেত্রে হয়তো ফিগার নাও থাকতে পারে। ঠিক আছে? তো বেটার হচ্ছে কি এই অঙ্কটা রেডি করবা, বইয়ের অঙ্কটা টেস্ট করবো আজকে আমরা। তো অঙ্কটা রেডি করে একটু মানে ফিগারটা ড্র করার চেষ্টা করবা যে ফিগারটা ভাবে আঁকা যাচ্ছে কিনা। ঠিক আছে? তো যাই হোক, যে আমরা অঙ্কটা শুরু করি। তো দেখো একটা টিবিমের অঙ্ক দেওয়া, যেটা তোমার বলা হচ্ছে যে এখানে মোমেন্টের মানে মোমেন্ট ডিজাইন মোমেন্ট স্ট্রেন্থ বের করতে হবে। তার মানে এটা অ্যানালাইস টাইপের ম্যাথ, যে আমাকে অ্যানালাইজ করে দেখতে হবে যে মোমেন্ট কত। তো এবং আমার ইনফরমেশন কি দেওয়া যে ইফেক্টিভ ফ্লেঞ্জ উইথ, দ্যাট মিনস স্ল্যাব পোর্শনে যে উইথটা সেটা মান দেওয়াই আছে এখানে, যে 28 ইঞ্চি। স্ল্যাবের থিকনেস হচ্ছে গিয়ে 6 ইঞ্চি। স্ল্যাবের থিকনেস বলো বা ফ্লেঞ্জের হাইট বলো, একই কথা। তারপর যেটা হচ্ছে টোটাল ডেপথ, দ্যাট মিনস তোমার হচ্ছে গিয়ে স্ল্যাবের উপর থেকে শুরু করে একদম বিমের নিচ পর্যন্ত টোটাল হাইট হচ্ছে আমার 30 ইঞ্চি। আর যেহেতু দুই লেয়ারের রড দেওয়া, দেখতে পাচ্ছ এখানে তোমার দুই লেয়ারের রড, তিনটা তিনটা, দুই লেয়ারের 6টা 10 নম্বর দেওয়া। এবং এখানে ওয়েবের যে উইথটা, সেটা উইথ তোমার হচ্ছে 10 ইঞ্চি। ঠিক আছে? তো এই হচ্ছে অঙ্ক। আর দুই লেয়ার যেহেতু, আমাদের কভার ডিস্টেন্স হচ্ছে গিয়ে 4 ইঞ্চি। এটা তোমার থাকতে পারে না থাকতে পারে, জাস্ট মনে রাখবা যে এক লেয়ার হলে আড়াই, আড়াই বা দুই ধরতে পারো। আর দুই লেয়ার হলে মাস্ট বি 4। ঠিক আছে? তো যেটা হচ্ছে, তাহলে আমরা শুরু করি। তাহলে আমাদের এখানে যেহেতু টিবিমের একটা অঙ্ক, টিবিম শেপের, তো আমাদের ফার্স্টেই চেক করতে হবে যে আসলে এটা রিয়েল টিবিম নাকি ফলস টিবিম। ঠিক আছে? তো আমাদের যে স্ট্রেস ব্লক ডেপথ এর ফর্মুলা ছিল সেটা ইউজ করতে হবে। খেয়াল রাখবা যে স্ট্রেস ব্লক ডেপথ কিন্তু এখানে দুইটা আছে, মানে দুইটা মানে দুইবার দুইবার বের করতে হয়। একটা হচ্ছে টোটাল সিস্টেমের জন্য, যে আমার টিবিম চেক করার জন্য যেটা লাগবে। আর একটা তোমার হচ্ছে মেইনলি ওয়েব পার্টের জন্য। তো দুটো কিন্তু আসলে সেম জিনিস না, একটা কিন্তু শুধুমাত্র ওয়েব পোর্শনে করার জন্য, আর এটা তোমার হচ্ছে গিয়ে আমার চেকের জন্য, যে টোটাল যে ফ্লেঞ্জ প্লাস ওয়েব সহ সম্পূর্ণ সব জিনিসটার জন্য যে স্ট্রেস ব্লক দিক সেটা। ঠিক আছে? তো এই জিনিসটা কিন্তু অনেকে ভুল করে ফেলে, তো এটা খেয়াল রাখবা। তো প্রথমে যেটা হচ্ছে, এখানে চেক দিছে, চেক দেওয়ার কোনো প্রয়োজন নাই। বইয়ে দেখবা, বইয়ে কোনো আসলে চেকের কথা উল্লেখ নাই, সো এখানে এই চেক দেওয়ার কোনো প্রয়োজন নাই। এই রো এর বা রোর বের করাটা কোনো প্রয়োজন নাই। আমাদের সরাসরি এখান থেকে শুরু করতে হবে যে এ ইজ ইকাল টু এ এস এফ ওয়াই ডিভাইড বাই 0.85 এফ সি প্রাইম ইন্টু বি। তো এখানে তো আমাদের এস লাগবে। তো এখানে দেখতে পাচ্ছ তোমার 6টা 10 নম্বর বারের এরিয়া। তো 10 নম্বর বারের এরিয়া হচ্ছে 4 থেকে দেখবা যে 1.27, একটা 10 নম্বর বারের এরিয়া। তো 6টা যেহেতু, তার মানে কি হবে 6 ইন্টু 1.27, তার মানে আসলে আমাদের এরিয়া 7.62। ঠিক আছে? এরিয়া পেয়ে গেলাম। তারপর ধরো আমাদের ডিটা এখন কাজে লাগে নাই, পরে কাজে লাগবে, বাট আগে থেকে বের করে রাখতেছে যে টোটাল ডেপথ থেকে ওই যে দুই লেয়ারের রড, যেহেতু আমরা দুই লেয়ারের জন্য 4 ইঞ্চি বাদ দিলাম, তাহলে আমাদের আসলো 26 ইঞ্চি। ঠিক আছে? আর উইথ, প্লেন উইথ 28 ইঞ্চি, ওয়েবের উইথ 10 ইঞ্চি। তো যখন আমরা এখানে কাজ করব টোটাল সিস্টেমের জন্য, তখন ইউজ করতে হবে এখানে যে বিটা আসে, সেই বিটা কিন্তু প্লেন উইথ হবে। ঠিক আছে? এবং এখানে যে এস, এটা কিন্তু টোটাল এস হবে, টোটাল যে এরিয়া দেওয়া এখানকার এরিয়া, সেটা এরিয়াটা হবে। তার মানে আমরা ইউজ করলাম যে 7.6 ইউজ করলাম এখান থেকে। আর এখান থেকে আমরা বাকি তো এফ ওয়াই তো কোশ্চেনে গিভেন 60। তারপর ধরো এই যে তোমার 0.85 এফ সি প্রাইম তোমার হচ্ছে এখানে দেওয়া, কোশ্চেনে দেওয়া 3 কে এস আই। আর হচ্ছে বিটা তো বলেই ফেললাম, যেটা তোমার হবে প্লেন যে উইথ, ওয়েবের না, ওয়েবে কাজ করলে ওয়েবে উইথ হবে, কিন্তু এখন আমরা কাজ করতে টোটাল সিস্টেমের জন্য, দ্যাটস ওয়াই আমাদের কি হবে, আমাদের উইথ হবে প্লেন যে উইথ। তাহলে বসায় দিলাম, বসাতে কত আসছে, আমার আসছে 6.4। আমাদের স্ল্যাবের থিকনেস ছিল 6, আর এ আসছে আমাদের, দ্যাট মিনস যে নিউট্রাল ইকুইভ্যালেন্ট রেক্টেঙ্গুলার জন্য, সেটা আসছে আমাদের 6.4। তো যেহেতু তোমার স্ল্যাবের থিকনেস থেকে বড়, তার মানে এটা রিয়েল টি বিম, যে তার মানে এই যে বিমটা টি শেপে একসঙ্গে কাস্টিং করা হয়েছে স্ল্যাবের সঙ্গে বিমের, তার মানে এটা তোমার টি বিম আকারে বিহেভ করবে। তো যদি কোনো কারণে দেখো যে সাপোজ যে এই মানটা কি আসছে, 6 থেকে ছোট আসছে, সোজা কথা স্ল্যাবের থিকনেস থেকে ছোট, তার মানে কি, তার মানে তোমার হচ্ছে এটা যে টি বিম আকারে বানানো হলেও সেটা কিন্তু আসলে রেক্টেঙ্গেল বিম আকারেই বিহেভ করবে, তখন তোমাকে রেক্টেঙ্গুলার বিম যে ডিজাইন ছিল
সেভাবে তোমাকে হয়তো মোমেন্ট ক্যালকুলেশন করে আসতে হবে, ঠিক আছে? সবসময় যে তোমাকে এভাবেই দিব এখানে কিন্তু কোনো গ্যারান্টি নেই। এমনও হতে পারে যে টিবিমের মতো দেখতে দিলাম, কিন্তু হতে পারে তোমার এটা যে স্ল্যাবের থিকনেস থেকে ছোট, সেখানে তোমাকে নর্মাল রেক্টেঙ্গুলার বিমে তোমরা যেহেতু মোমেন্টের কাজ করে আসছো, মোমেন্টের মান বের করে আসছো, যেটা তোমরা কুইজ দিয়ে আসছিলা প্রথম টাইপের, ওইভাবেই তোমাকে সেম ভাবে কাজ করে কি করতে হবে, এই ডিজাইন মোমেন্টটা বের করতে হবে। আর যদি তোমার বড় হয় সেক্ষেত্রে তোমার রিয়েল টিবি, তাহলে আমাকে টিবি মেকার কাজ করতে হবে। তার মানে বুঝলাম আমরা যে যেহেতু এ এর ভ্যালুটা আমার টি থেকে বড়, তার মানে তোমার রিয়েল টিবি, তাহলে আমার টিবি মেকারই কাজ করব। তাহলে এখন আমরা যেটা হচ্ছে আমরা দুটা পার্টে যে ফর্মুলা শিখে আসছিলাম ফর্মুলা গুলো দেখে আসি, যে আমাদের যে ফর্মুলা ছিল ফ্লেঞ্জ পার্টে একটা পার্ট ছিল আর ওয়েব পার্টে একটা পার্ট ছিল, ঠিক আছে? তা আমরা যেটা করছিলাম, যেটা আমরা ফর্মুলা দেখে আসছিলাম, যদি আমরা ফর্মুলা শিটটা আবার ওপেন করি, তাহলে দেখো যে আমাদের যেটা ছিল যে এরকম টাইপের একটা ফর্মুলা শিট ছিল, যে এখানে তোমার হচ্ছে ফ্লেঞ্জ পার্টের এরিয়া ছিল এবং ফ্লেঞ্জের জন্য নমিনাল মোমেন্ট ছিল, এবং ওয়েব পার্টে এরিয়া ছিল এবং ওয়েব পার্টের জন্য নমিনাল মোমেন্ট ছিল। এর কিছুই না, নমিনাল মোমেন্ট গুলো যোগ করে দিব, তার টোটাল নমিনাল মোমেন্ট পেয়ে যাবো। এবং টোটাল নমিনাল মোমেন্টকে জাস্ট ফ্যাক্টর অফ সেফটি দিয়ে গুণ দিলেই আমরা আমাদের যেটা প্রয়োজন ছিল যে ডিজাইন মোমেন্ট, সেটা আমরা পেয়ে যাব, ঠিক আছে? তাহলে তোমার যেটা হচ্ছে, তাহলে আমরা যেটা মানে সিস্টেমটা বুঝে গেলাম, সেভাবে আমরা তো লাগাই। তাহলে ফার্স্টে আমরা ফ্লেঞ্জের এরিয়াটা বের করি। তাহলে দেখো যে ফ্লেঞ্জের এরিয়া যে ফর্মুলা ছিল যে 0.85 এফসি প্রাইম বি মাইনাস বিডাব্লিউ ইন্টু টি ডিভাইড বাই এফ ওয়াই, তোমাদের বইয়ের মধ্যে 3.59 যে বিষয়টা ছিল আর কি। তো এখানে দেখো সবকিছু মান আমরা জানি, যে বি মানে তোমার হচ্ছে ফ্লেঞ্জের উইথ তোমার টোটাল 28 ইঞ্চি। তারপর তোমার এখানে বিডাব্লিউ, বিডাব্লিউ মিনস তোমার হচ্ছে ওয়েবের উইথ, দ্যাট মিনস তোমার 10 ইঞ্চি, ঠিক আছে? তারপর তোমার হচ্ছে টি, টি ফর থিকনেস, যেটা স্ল্যাবের থিকনেস যেটা 6 ইঞ্চি। এখানে তোমার টিও বলা যেতে পারে অথবা এইচ এফ ও বলা যেতে পারে, যেভাবে বলা একই কথা, স্ল্যাবের থিকনেস বা ফ্লেঞ্জের হাইট। আর এফ ওয়াই 60 দেওয়াই ছিল। তো সবকিছু করে বেক করলাম, তাহলে আমাদের এরিয়া কত আসলো? আমাদের এরিয়া আসলো 4.59 ইঞ্চি স্কোয়ার, ফ্লেঞ্জের পোর্শনের যে এরিয়াটা, ঠিক আছে? ইন্ডিভিজুয়াল ফ্লেঞ্জ পার্ট, আমাদের টিবিএম কি আছে, ফ্লেঞ্জও আছে ওয়েবও আছে, তো আমরা ইন্ডিভিজুয়াল পার্টে কাজ করতেছি। এই যে তোমার এখানে যেটা ছিল, যে আমরা কিন্তু ওই যে যেটা বলছিলাম যে এ ফিগারটাকে আমরা দুটা পার্টে ভাগ করতে পারি, একটা ফ্লেঞ্জ পোর্শন, একটা তোমার হচ্ছে ওয়েব পোর্শন। আমরা ফ্লেঞ্জ পোর্শনে কাজ করতেছি এখন, সেটা করেসপন্ডিং ফর্মুলা এই যে এএসএফ, এবং আমরা সেটা করেসপন্ডিং নমিনাল মোমেন্ট বের করতেছি। তাহলে কি হয়ে গেল? ফ্লেঞ্জে এরিয়া আসলো 4.59 ইঞ্চি স্কোয়ার। তাহলে নমিনাল মোমেন্ট বের করি, যে আমাদের ফর্মুলা ছিল এএস এফ ইন্টু এফ ওয়াই ইন্টু ডি মাইনাস টি বাই টু, ঠিক আছে? তাহলে বসালাম এএসএফ, যেটা এখানে মান বসালাম এফ ওয়াই 60, ডি যেটা ইফেক্টিভ ডেপথ, যেটা আমরা এখানে বের করে রাখছিলাম, দুই লেয়ারের যেহেতু রড ছিল, এই জন্য তোমার টোটাল ডেপথ থেকে 4 বাদ গেল, তার মানে থাকলো তোমার 26 ইঞ্চি। তাহলে তোমার 26 মাইনাস টি বাই টু, টি ফর স্ল্যাবের থিকনেস, টি আমাদের ছিল 6 ইঞ্চি, তাহলে টি বাই টু করলাম। করার পর কি আসলো, যে এরকম বসালে আমার মোমেন্টটা মানে আসলে কি পিঞ্চিতে, আমি কি করলাম, কি ফিটে মান বের করতে চাচ্ছি, এই জন্য 12 ভাগ করলাম। তাহলে আমার আসলো কি ফিটে, তাহলে আসলো কত, আমার আসলো 528 কি ফিট। তাহলে আমি কি পেয়ে গেলাম, আমার ফ্লেঞ্জ পোর্শনের এরিয়া এবং ফ্লেঞ্জ পোর্শনের নমিনাল মোমেন্টটা পেয়ে গেলাম। আমার একটা পার্ট ডান। এখন আমি আরেকটা পার্টে আসি, ওয়েব পার্ট, এবং এই পার্ট করলে কাজ শেষ। তো ওয়েব পার্টের জন্য এরিয়া, আমাদের ফর্মুলা কি ছিল, ওয়েব পার্টের এরিয়া ছিল টোটাল এরিয়া থেকে আমরা ফ্লেঞ্জের এরিয়া বাদ দিয়ে দিব, তাহলে আমরা ওয়েবের এরিয়া পেয়ে যাব। সেটাই করা হচ্ছে, যে তোমার টোটাল এরিয়া আমরা জানি, এখানে বের করে রাখছিলাম 7.62, ফ্লেঞ্জে এরিয়া এখান থেকে বের করছিলাম 4.59, বিয়োগ করে দিলাম, তাহলে কত আসলো আমার? শুধুমাত্র ওয়েব পোর্শনের এরিয়া পেয়ে গেলাম 3.03। এখানে তোমার রো চেক দিচ্ছে, এই রো চেক দেওয়ার এটা অপশনাল, এটা তোমার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে? এটা তোমার দিতেও পারো, না দিলেও কোনো সমস্যা নাই। আচ্ছা, তারপর যেটা হচ্ছে এরিয়া বের করলাম, এরপর যেটা হচ্ছে আমাদের কি ছিল, আমাদের টি বিমের জন্য এরপরে আমাদের স্ট্রেস ব্লক বের ছিল ওয়েব পোর্শনের জন্য, ঠিক আছে? ওয়েব পোর্শনের জন্য এরকম একটা ফর্মুলা ছিল, যে এস ডাব্লিউ মিনস তোমার হচ্ছে যে এস মাইনাস এস এফ ইন্টু এফ ওয়াই ডিভাইড বাই 0.85 এস প্রাইম টু বিডাব্লিউ। এরকম একটা ফর্মুলা ছিল ওয়েব পোর্শনের জন্য স্ট্রেস ব্লক বের। তো ওয়েব পোর্শনের জন্য এইটা কেন লাগবে, এই মানটা আমার লাগবে মেইনলি বিকজ আমি যখন পরে নমিনাল মোমেন্ট বের করবো ওয়েব পোর্শনের জন্য, তখন হচ্ছে এখানে দেখো লেখা আছে ডি মাইনাস এ বাই টু, তাই না? তো এই এ হচ্ছে এই এ, ঠিক আছে? আর আগে যেটা এ বের করছিলাম, এখানে যেটা এ বের করছিলাম, সেই এ ছিল কিন্তু আসলে টোটাল যে বিমটা ছিল, যে ফ্লেঞ্জ পোর্শন প্লাস ওয়েব পোর্শন মিলায় যে টোটাল যে টি বিমটা, সেই টি বিমের জন্য তোমার হচ্ছে কি নিউট্রাল এক্সিস, যেটা ইকুইভ্যালেন্ট রেক্টাঙ্গুলার ফিগারের জন্য, ঠিক আছে? স্ট্রেস, ওই যে স্ট্রেস ডায়াগ্রাম যদি আমরা ইকুইভ্যালেন্ট রেক্টাঙ্গুলার করি, সেক্ষেত্রে তোমার হচ্ছে এই এ। তো এই এ তোমার হচ্ছে মেইন যে টোটালটার জন্য, আর এখানকার এ হচ্ছে তোমার শুধুমাত্র ওয়েব পোর্শনের যে এটা আর কি, ঠিক আছে? ওয়েব পোর্শনের জন্য তোমার যে বলতে গেলে যে স্ট্রেস ব্লক ডেপ। তাহলে কি হচ্ছে, তাহলে এখানে এএসডব্লিউ যেটা মান তোমার হচ্ছে 3.3 ইন্টু এফ ওয়াই মান 60, তারপরে 0.85 এফসি প্রাইম মান ছিল 3 ইন্টু বিডাব্লিউ, বিডাব্লিউ কত, এখানে তোমার হচ্ছে 10। তো আগেরটা এটা পার্থক্য কি দেখো, বুঝতে পারতেছো?
যে আগে কি ছিল, টোটাল এরিয়া ছিল, আর এখানে বি ছিল কি ফ্লেঞ্জের বি ছিল, আর এখানে কি ওয়েবের এরিয়া, আর হচ্ছে কি ওয়েবের উইথ। ঠিক আছে, তো এই দুটো কিন্তু দুই জিনিস, তো এই জন্যই বললাম যে দুটা কিন্তু এক করে ফেলো না, এটা তোমার টোটাল সিস্টেমের জন্য আর এটা শুধুমাত্র ওয়েব পোর্শনের জন্য। তাহলে এখান থেকে আমি এ পেয়ে গেলাম কত, আমার এ পেয়ে গেলাম যে 7.13 আমি পেয়ে গেলাম। ঠিক আছে, এরপরে হচ্ছে গিয়ে উই নমিনাল মোমেন্ট বের করি, ওয়েবের যেটা ছিল এখানে যে ফর্মুলাটা ছিল, তো সেটা ইউজ করলাম। তোমাদের বইয়ের 3.62 ইকুয়েশন মেবি, যে 3.62 ইকুয়েশন, সেখান থেকে বসায় আমি কি করলাম, আমি ধরো নমিনাল মোমেন্ট পেয়ে গেলাম ওয়েব পোর্শনের জন্য, যে ASFY D-A/2। আগে ছিল কি, এখানে ছিল D-T/2, তাই না, D-T/2 ছিল, কিন্তু এখানে ফর্মুলা কি, এখানে তোমার হচ্ছে D-A/2, এই যে এই এটা। তাহলে A/2 করলাম, দেন আমি কি ফিটে নেওয়ার জন্য, ফিট করার জন্য কি করলাম, টোটাল সিস্টেমটাকে 12 ভাগ করলাম, তাহলে আমার কি ফিট আসলো কত, যে 340 কি ফিট চলে আসলো। ঠিক আছে, তাহলে আমি কি করলাম, আমার নমিনাল মোমেন্ট পেয়ে গেলাম ফ্লেঞ্জ পোর্শনে, এবং আমি নমিনাল মোমেন্ট পেয়ে গেলাম ওয়েব পোর্শনে। দ্যাটস ইট, আমার কাজ শেষ। এখন নমিনাল মোমেন্ট যোগ করে দিব এবং জাস্ট ফাইদা গুণ করে দিলেই আমার কি আসবে, ডিজাইন মোমেন্ট চলে আসবে। তো দেখো যে নমিনাল মোমেন্ট পরে যোগ করে দিছে, আর হচ্ছে এখানে কি লাগবে, ফাইদা জাস্ট গুণ করতে হবে, তাই না, যেহেতু আমরা জানি যে ডিজাইন মোমেন্ট কি হবে, যে আমরা জানি যে ডিজাইন মোমেন্ট তোমার হবে যে নমিনাল মোমেন্টের সঙ্গে যে ফ্যাক্টর অফ সেফটি গুণ হবে। তো এখন কথা হচ্ছে ফ্যাক্টর অফ সেফটিটা কত হবে, সেটা হচ্ছে আমার জানা প্রয়োজন। তো জন্য দেখতে হবে যে আমাদের ওই যে রডের মানে টেনশনের যে রডটা ছিল, রডের দেখতে হবে যে স্ট্রেনটা কত আসে, সেই স্ট্রেনের উপর ডিপেন্ড করতেছে আসলে যে আমাদের ফাইটা কত হবে। তো স্ট্রেনের ফর্মুলা কি ছিল, যে অ্যাপসিলন ইউ ইন্টু D-C ডিভাইড বাই সি, তাই না। তো যেটা আমি আগেই বলছিলাম, যে আমরা যখন এখানে ডি ইউজ করব, সেই ডিটা কিন্তু আসলে টোটাল ডি হবে না, কারণ আমরা খেয়াল করে দেখো, আমরা যখন স্ট্রেন ডায়াগ্রাম চিন্তা করি আমরা কিন্তু ম্যাক্সিমাম স্ট্রেনটা বের করার চেষ্টা করতেছি, তাই না। তাহলে কি হবে, যে আমরা যদি স্ট্রেন এভাবে ডায়াগ্রামটা আঁকি, তো এরকম টাইপের স্ট্রেন ডায়াগ্রাম আসবে, যে রডের এজ পর্যন্ত চিন্তা করলাম এই পর্যন্ত। তাহলে কি হচ্ছে, আমি যদি ম্যাক্সিমাম স্ট্রেনটা বের করতে চাই, তাহলে কি করতে হবে, অবশ্যই আমাকে লাস্ট লেয়ারের সাপেক্ষে চিন্তা করতে হবে, তাই না। আমি যদি এখানে মাঝখানে বের করি, তাহলে কি হবে, স্ট্রেনটা কম আসবে, তাহলে তো আমি অ্যাকচুয়ালটা পাবো না। বেক করলে বের করা যাবে, সেটা নিয়ে কাজ করা যাবে, বাট আসলে উচিত হচ্ছে আমার লাস্ট লেয়ারে করেসপন্ডিং ম্যাক্সিমাম যে স্ট্রেনটা সেটা আমাকে বের করা উচিত। তো এখানে কি করবো আমরা, যে আমার দুই লেয়ার হোক বা ব্যাক লেয়ার হোক, যেটা হোক না কেন, আমরা এই লাস্ট লেয়ারের জন্য আমরা কি করব, এই ডিটা ইউজ করবো। সেই ডি কত হবে, টোটাল ডেপ থেকে আমরা 2.5 ইঞ্চি বাদ দিব। ঠিক আছে, তাহলে আমার কত আসবে, আমার আসবে 27.5 ইঞ্চি আসবে আমাদের। ঠিক আছে, যেহেতু আমরা লাস্ট স্ট্রেনটা মানে বের করতে চাচ্ছি, তো সেটা এখানে করা হচ্ছে, যে তোমার ওখানে দেখো যেটা যেটা আমাদের ছিল, যে এই যে দেখো যে তোমার 30 থেকে আড়াই বাদ দিচ্ছে, আড়াই বাদে কত আসছে, তোমার আসছে 27.5। এখানে ভুল ছিল, 26 টাকা ছিল ভুল করে এখানে। মানে 27.5 তো অবশ্যই 26 মাইনাস করলে তো আরো কম আসবে, তাই না, তো ভুল। তো 30 মাইনাস আড়াই করলে 27.5 আসবে, তার মানে আমার ডিটি টোটাল ডেপ যেটা, মানে ওই টোটাল ইফেক্টিভ ডেপ যেটা, যে লাস্ট এর সাপেক্ষে, সেটা আসছে তোমার হচ্ছে গিয়ে 27.5। তো এখানে আমি কি করবো, 27.5 ইউজ করতেছি। ঠিক আছে, 27.5। তাহলে আমার কংক্রিটের স্ট্রেইন 0.003 ইন্টু তোমার হচ্ছে গিয়ে ডিটি মাইনাস সি। সি কি ছিল, সি তোমার ছিল হচ্ছে A/বিটা, তাই না। এই যে যেটা আমরা জানি, যে তোমার এখানে যেটা দেখে আসছিলাম আমরা, যে যে কি ছিল, সি তো তোমার টোটাল যে নিউট্রাল যেটা, তাই না, এবং সেটা করেসপন্ডিং যদি আমরা স্ট্রেস ডায়াগ্রাম চিন্তা করি, কি হবে, সেটা তোমার প্যারাবোলিক আসবে। তো আমরা প্যারাবোলিক নিয়ে কাজ করতেছি না, আমরা কি করতেছি, প্যারাবোলিকটাকে আমরা ইকুইভ্যালেন্ট রেক্ট্যাঙ্গেলের কনভার্ট করি, তখন কি হয়, যে রেক্ট্যাঙ্গেলটা একটু ছোট হয়ে যাচ্ছে, কারণ এটার প্যারাবোলিক এরিয়া সমান করে রেক্টেঙ্গেল এরিয়া বানানো হচ্ছে। তো যেটা কি আসবে, তোমার আসবে এ, যেটা কি এ তোমার হচ্ছে গিয়ে সি এর বিটা পার্সেন্ট, যে প্যারাবোলিক থেকে রেক্টেঙ্গুলার ফিগার আসতে হলে তোমার একটু কমে যাচ্ছে যেটা। তাহলে তোমার সি কি হবে, সি তোমার হবে A/β1, তাই না। তাহলে তোমাকে এখান থেকে সি বেক করলাম, যে এই যে এ বেক করছিলাম সেই A/β1, এই β1 তোমার হচ্ছে ওই যে এসি প্রাইমের উপর ডিপেন্ডেন্ট, যে তোমার 4 বা 4 এর কম হলে কি হয়, সেটা তোমার হচ্ছে গিয়ে 0.85 হয়, আর 4 এর বেশি প্রতি 1 কেস এর জন্য 0.05 করে কমতে থাকে, যেটা আমরা জানি, তাই না, β1 যেটা ছিল। তাহলে সেটা করলাম, যেখানে তোমার ছিল 3 KSI, তার মানে আমাদের যেটা হচ্ছে, আমাদের এখানে β1 হবে কত, 0.85, যেহেতু 4 এর কম। তার মানে কি হলো, যে 7.13 ডিভাইড বাই β1 করলাম, তাহলে আমার কি হয়ে গেল, সি এর ভ্যালুটা বের হয়ে গেল যে 8.39 ইঞ্চি। তাহলে বসাই দিলাম যে অ্যাপসিলন ইউ ইন্টু D-C ডিভাইড বাই সি। ঠিক আছে, সবকিছু বসাই দিলাম, দেখলাম আমাদের স্ট্রেন কত আসে, দেখলাম আমাদের স্ট্রেনটা আসছে হচ্ছে 0.0068, যেটা কিনা 0.005 থেকে বড়। তো যেটা আমরা জানি, যেটা আমরা গ্রাফ দেখে আসছিলাম, আমাদের একটা গ্রাফ ছিল অনেক আগে দেখে আসছিলাম, তারপর আবারও দেখাই যদি ভুলে যাও, অনেক উপরে ছিল গ্রাফটা, ওই যে ফায়ের সঙ্গে অ্যাপসিলন টি এর যে রিলেশন যেটা ছিল, এই যে গ্রাফটা, তাই না, যে আমরা যদি জানি যে অ্যাপসিলন টি এর ভ্যালুটা স্ট্রেইন অফ স্টিল যদি হয় যে 0.005 বা তার বেশি যদি হয়, তখন কি হবে, সেক্ষেত্রে তোমার ফায়ার ভ্যালুটা কত আসবে,
0.9 আসবে। আর যদি আমাদের কমে যায় সেক্ষেত্রে আমাদের ফর্মুলা ছিল যে 0.83 43.3 ইন্টু এপসাইলন টি, একটা ফর্মুলা ছিল। ওই ফর্মুলা ইউজ করে আমাকে হয়তো ফাইটা বের করতে হবে যদি আমার এপসাইলন টিটা 0.005 এর ছোট হয়। এরকম একটা ফর্মুলা ছিল। আমি তারপর ফর্মুলাটা তোমাদের আবারও দেখাই। তোমাদের এটা শুরুর ডেরিভেশন ছিল যে এরকম টাইপের ফর্মুলা ছিল যে 0.483, যে তোমার যে যদি আমার এপসাইলন টিটা 0.005 এর ইকুয়াল বা বড় হয় সেক্ষেত্রে 0.9। যদি আমার 0.002 থেকে 0.005 পর্যন্ত হয় সেক্ষেত্রে আমার ফর্মুলা যে 0.483 প্লাস 83.3 ইন্টু তোমার হচ্ছে কি এপসাইলন টি। ফর্মুলাটা মুখস্থ রাখবা, ঠিক আছে? আচ্ছা, তো যেটা আসে আমরা এখন দেখি আমাদের অ্যাপসিলন টি কত আসছে। আমাদের অ্যাপসিলন টিটা 0.005 এর বেশি আসছে, তার মানে কোনো সমস্যা নেই, তার মানে 0.9 হচ্ছে ফাই। যেটা ছোট আসলে সেক্ষেত্রে আমরা হয়তো এই ফর্মুলা ইউজ করতাম যে 0.483 প্লাস 83.3 ইন্টু অ্যাপসিলন টি, ঠিক আছে? তাহলে কি হয়ে গেল, আমরা ফাই বুঝে গেলাম যে আমাদের ফাইটা 0.9, তাহলে কিছুই না। নমিনাল মোমেন্ট যেটা ছিল, যে ফ্লেঞ্জ পোর্শনে যা ছিল, ওয়েব পোর্শনে যা ছিল, সব যোগ করে দিলাম এবং যোগ করে আমরা জাস্ট ফাই দিয়ে গুণ দিলাম। তাহলে কি আসলো, আমাদের ডিজাইন মোমেন্ট স্ট্রেন্থ বের হয়ে গেল। এটাই আমাদের বলতে গেলে আমাদের অঙ্কের যে ফাইন্ডিংস ছিল যে ক্যালকুলেটেড ডিজাইন মোমেন্ট, আমার কি হয়ে গেছে, যে অঙ্কটা সলভ হয়ে গেছে। তো এই পর্যন্ত ছিল আজকের অঙ্ক। এখন ধরো অঙ্কটাকে যদি একটু আমি ঘুরায় বলতে চাই, তাহলে ধরো কি হতে পারে। ধরো সাপোজ আমি বললাম যে এরকম একটা টিভি মেয়ের কথা বললাম, বললাম যে দিস বিম হ্যাজ টু টেক মোমেন্ট অফ যে তোমার 800 ফিট, যে এই বিমটাকে 800 ফিট মোমেন্ট নিতে হবে। এখন বললাম যে চেক দ্য অ্যাডিকুয়েন্সি, যে তোমার যেটা কি আদৌ কি সেফ নাকি আনসেফ। অ্যাডিকুয়েন্সি মিনস তোমার হচ্ছে এটা সেফ নাকি আনসেফ, সেটা আমি জানতে চাচ্ছি একটু মেইনলি। তো আমি বললাম কি 800 নিতে হবে। কত নিতে পারতেছে সে, 781। তার মানে কি, তার মানে তোমার হচ্ছে ডিজাইন নট ওকে। নট ওকে বললেই শেষ হবে না, কি করতে হবে, কমেন্ট করতে হবে যে তোমার যে ক্রস সেকশনাল ডাইমেনশন শুড বি ইনক্রিজড, যে আমাকে অবশ্যই ডাইমেনশন বাড়াতে হবে, বাড়ায় আমাকে কি করতে হবে, এটাকে আমাকে সেভ করতে হবে, ঠিক আছে? আবার যদি সাপোজ বলি যে তোমার যে দিস বিম হ্যাজ টু টেক মোমেন্ট ডিজাইন মোমেন্ট অফ 750 ফিট, তো 750 নিতে বলা হচ্ছে, কিন্তু আসছে কত, আসে তোমার হচ্ছে গিয়ে 781। তার মানে কি, তার মানে সেফ, যে হ্যাঁ লিখবো ওকে। এখানে ওকে লিখলেই হবে, আর কোনো কমেন্ট লেখার কোনো প্রয়োজন নাই। কিন্তু যদি এমন হয়, সাপোজ বললাম যে দিস বিম হ্যাজ টু টেক ডিজাইন মোমেন্ট অফ, বললাম যে সাপোজ যে 500 ফিট, ঠিক আছে, যে 500 ফিট ডিজাইন মোমেন্ট নিতে হবে। এখানে আসছে কত, 781। তাহলে বলো তো কমেন্ট কি লিখবা, তোমরাই বলো। স্যার ওই যে মানে ক্রস সেকশনটা আরো ছোট করতে হবে স্যার, মানে বিমের। হ্যাঁ, না, এখানে কি লিখবা, সেফ নাকি ওকে স্যার নাকি নট সেফ, ওকে, কি লিখবা? স্যার ওকে তো লিখবই স্যার। ওকে পাশে আরেকটা কথা লিখতে হবে, কি কথা স্যার লিখবা বলো তো? নন ইকোনমিক্যাল। নন তো হয় না, আনইকোনমিক্যাল হয়, ঠিক আছে? আনইকোনমিক্যাল, নন ইকোনমিক্যাল আসলে বলা হয় না, বলা হয় আনইকোনমিক্যাল, ঠিক আছে? তাহলে লিখবা যে ওকে, বাট কমাতে লিখবা আনইকোনমিক্যাল। তখন কমেন্ট করবা যে ক্রস সেকশনাল ডাইমেনশন শুড বি রিডিউসড, ঠিক আছে? মানে রিডিউস করতে হবে, যেহেতু 500 আমার চাওয়া হচ্ছে কিন্তু আসছে 781, বুঝতে পারছো যে আমার এত স্ট্রং বিম তো আমার প্রয়োজন নাই, তাই না? বেশি স্ট্রং করা হয়ে গেছে, তো আমার বেশি স্ট্রং মানে কি, এটা ডাইমেনশন বেশি দেওয়া হয়েছে, রড বেশি দেওয়া হয়েছে, তার মানে কি তোমার এটা টাকা বেশি লাগতেছে, এটা তো আমার প্রয়োজন নাই, তাই না? তার মানে তুমি যেটা করতে পারো, তুমি হচ্ছে গিয়ে ক্রস সেকশনাল ডাইমেনশন বা রডের এরিয়া হয়তো তুমি কমাতে পারো। তো সোজা কথা লিখবা যে ওকে বাট আনইকোনমিক্যাল, সো ক্রস সেকশন অফ দিস বিম ক্যান বি রিডিউসড, লিখেই ছেড়ে দিবা। তো আমি কিন্তু তিন ধরনের কমেন্ট বললাম, তাই না? 800 মানে যদি আমার যেটা রিকোয়ার্ড এবং যেটা আমার বের হলো, রিকোয়ার্ড যদি বড় হয় তার মানে কি, যেটা নট সেফ বা নট ওকে, তখন লিখবা যে প্রফেশনাল ডাইমেনশন বি ইনক্রিজড। তারপর যদি বললাম যে তোমার রিকোয়ার্ডটা তোমার হচ্ছে কি ছোট আছে বাট কাছাকাছি, তখন তুমি বলা যে হ্যাঁ ওকে সেফ, শেষ, এটুকু কমেন্ট শেষ। আর যদি হয় তোমার বেশি ছোট, রিকোয়ার্ডটা অনেক বেশি ছোট কিন্তু তোমার আসছে অনেক বেশি, ক্যাপাসিটি অনেক বেশি, তখন লিখবা যে ওকে বাট নট সেফ, সরি ওকে বাট আনইকোনমিক্যাল। তখন তুমি লিখবা যে প্রফেশনাল ডাইমেনশন অফ দিস বিম ক্যান বি রিডিউসড, ঠিক আছে? এরপর লিখে ছেড়ে দেবা। তো কমেন্ট গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। যখনই তোমার দেখবা যে অ্যাডিকুয়েন্সি চাচ্ছি, চেক দ্য অ্যাডিকুয়েন্সি, তখনই বুঝবা যে তোমাকে আমি একটা চেক দিতে বলতেছি, এবং ওই অ্যাডিকুয়েন্সি মিনস হচ্ছে তোমার হচ্ছে একটা কমেন্ট আমি চাচ্ছি যে কমেন্টটা তোমাকে করতে হবে। তো কমেন্টের মধ্যে কিন্তু নাম্বার থাকবে, 1 নম্বর বা 2 নম্বর থাকবে। যে কমেন্টটা লিখতে পারলে, ঠিক মতো লিখতে পারলে ফুল নম্বর পাবা, আর ঠিক মতো না লিখলে কমেন্টের জন্য যে নাম্বারটা সেটা কিন্তু কাটা যাবে, ঠিক আছে? এটা কিন্তু খেয়াল রাখবা। তো যাই হোক, আজকে আমাদের অঙ্ক এটা পর্যন্ত ছিল। এখন বলো তোমাদের ইউটিউব অঙ্কের মধ্যে কারো কোনো কোয়েরি আছে কিনা?